وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا صدق الله العظيم. ইরশাদ হচ্ছে, নিশ্চয় নির্ধারিত আছে বিচার দিবস, যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে আর তোমরা দলে দলে সমাগত হবে। আকাশ উন্মুক্ত করা হবে, ফলে উহা হবে বহু দ্বার বিশিষ্ট, এবং চলমান করা হবে পর্বতসমূহ, ফলে ওই পর্বতসমূহ হবে মরীচিকার ন্যায়। আজকের মহতী রোকন সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি, আমাদের সম্মানিত সেক্রেটারি জেনারেল জননেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সাহেব সহ সম্মানিত নেতৃবৃন্দ ও প্রাণপ্রিয় রকম ভাইরা এবং বোনেরা, আমি আপনাদের খেদমতে সংক্ষিপ্ত দর্শে কোরআন পেশ করার জন্য আমাদের কাছে সুপরিচিত সূরা আন-নাবা 17 থেকে নিয়ে 20 নম্বর আয়াত শরীফা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং বাংলা তরজমা শুনিয়েছি। আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম, এই নাবায়ে আযীম শব্দ থেকে এই সূরার নামকরণ এবং বিষয়বস্তুও কিয়ামতের বিভীষিকাময় বর্ণনা, অর্থাৎ এই মহা বিভীষিকাময় সংবাদ। এটা যেমন শিরোনাম হিসাবে আয়াতের মাধ্যমে পরিচয় হয়েছে, বিষয়বস্তুর আলেখেও এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুন নাবা। সূরাটি কিয়ামত এবং আখিরাতের উপর কেন্দ্রীভূত। মাক্কি জিন্দেগীর প্রাথমিক যুগেই এ সূরাটি নাজিল হয়েছে। আখিরাত অনুষ্ঠিত হওয়ার প্রমাণ মানা এবং না মানার, আখিরাত মানা এবং না মানার উপরে তাদের যথেষ্ট সন্দেহ ছিল। তাওহীদ এবং রিসালাতের পরে তাদের যতই বক্তব্য থাকুক, তার ভিতরে সবচেয়ে অস্বীকারমূলক এবং অসম্ভব বলে তারা মনে করত যে বিষয়টি, সেটা হলো আখিরাত। তারা বিদ্রুপ এবং বিস্ময় প্রকাশ করে একটা অযৌক্তিক, একটা অসম্ভব বিষয় হিসাবে আখিরাতকে তারা মনে করত। তারা বলতো, আইযা মিতনা ওয়া কুন্না তুরাবা যালিকা রাজউম বাঈদ, যে আমরা যখন মারা যাব এবং আমরা যখন মাটি হয়ে যাব, হাড় হড্ডি মাটির সাথে মিশে যাবে, তখন আবার আমাদেরকে কবর থেকে উত্থিত করা হবে, এটা তো সুদূর পরাভূত, এটা তো অসম্ভব একটা বিষয়, এটা তো আমরা মেনে নিতে পারি না। সূরা ইয়াসিনের মধ্যে বলা হয়েছে, মাই ইউহিল ইযাম ওয়া হিয়া রামীম, হাড় হাড্ডি মাটির সাথে মিশে পচে গলে মাটির সাথে মিশে যাওয়ার পরে এটাকে আবার জীবিত হবে। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি একথা বলো? এটা অসম্ভব, এটাকে আমরা বিশ্বাস করি না। আখিরাত আখের শব্দ থেকে এসেছে। আখের শব্দের স্ত্রীলিঙ্গ হলো আখিরাত। আউয়াল শব্দের বিপরীত শব্দ হলো আখির। এর আরেকটি অর্থ হলো বিপরীত, পরবর্তী, বিপরীত না, পরবর্তী। এখানে অর্থ হলো পরকাল। এই আখিরাত শব্দের সাথে কখনো কখনো দার শব্দটি যোগ হয়ে আর দার আল আখিরা বোঝানো হয়ে থাকে। দারুল বাকা, দারুল আখিরা,
আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আর তোমরা জেনে রাখো নিশ্চয় আখিরাতের জীবনই হলো প্রকৃত জীবন। গুরুত্ব এবং তাৎপর্যের দিক থেকে লক্ষ্য করে দেখা যাবে যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের বহুল আলোচিত বিষয় আখিরাতের আলোচনা। আখিরাত ইমানিয়াতের ব্যাপারে এমন একটি বিষয়, যারা আখিরাতকে অস্বীকার করে, অবিশ্বাস করে, পরকালে আল্লাহর সাথে লেখাকে, সাক্ষাৎকে যারা অস্বীকার করে, হাবিতাত আমালুহুম, তাদের জীবনের যাবতীয় সৎ কাজ বরবাদ হয়ে যাবে। আখিরাতকে অস্বীকার করলে, অবিশ্বাস করলে তাদের জীবনের কোনো কাজকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। কদ খাসিরাল্লাযীনা কাযযাবু বিলিকাইল্লাহ, যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে এই বিষয়টিকে যারা অস্বীকার করে, অবিশ্বাস করে, তাদের আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস কামনা করেছেন, তারা ধ্বংস হয়ে যাবে। বন্ধুগণ, আমরা ইসলামী আন্দোলন করি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত লাভ। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যাদেরকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেওয়া হলো এবং যাদেরকে জান্নাত দেওয়া হলো তারাই প্রকৃতপক্ষে সফল। এই সফলতার রাজপথ হচ্ছে ইসলামী আন্দোলন। এই ইসলামী আন্দোলন আমরা করছি কেন? যে আমরা পরকালে জাহান্নাম থেকে বাঁচতে চাই এবং জান্নাত লাভ করতে চাই। এটাই হলো ফাউজুল কবির, এটাই হলো ফাউজুল মুবিন, এটাই হলো প্রকৃত সফলতা। বন্ধুগণ, আখিরাত বলতে আখিরাতের কয়েকটি পর্যায় আমাদের সামনে আসবে। একটা হলো আলামে বারজাখ, যেটা হলো আমরা কবর জগৎ। 2 নম্বর হলো ইয়ামুল বাস, কবর থেকে আমাদেরকে উত্থিত হতে হবে, পুনরুত্থান দিবস। 3 নম্বর হলো কিয়ামা। 4 নম্বর হলো হাসর। এরপরে হলো আমলনামা, এরপরে আমাদের মিজান, আমাদের হিসাব, এরপরে আমাদের জান্নাত এবং জাহান্নাম। বন্ধুগণ, আকায়েদে নাসাফিয়াতে এই বিষয়টি আযাবে কবর, মুনকির এবং নাকিরের সওয়ালের জবাব, পুনরুত্থান, আমাদের মিজানের পাল্লায় আমলনামা ওজন, হাউস, সিরাত, জান্নাত এবং জাহান্নাম, আকায়েদের ভিতরে এই বিষয়গুলি এভাবেই সাজানো হয়েছে। বন্ধুগণ, আখিরাতের প্রতি ঈমান এবং তার প্রভাব এবং প্রতিক্রিয়া কি? সাধারণত মানুষ নিজেদেরকে উদ্দেশ্যহীন, স্বেচ্ছাচারী এবং দায়িত্বহীন সত্তা মনে করে তারা দুনিয়ার জীবনকে এলোমেলোভাবে উপভোগ করার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করাইছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করে নিয়েছো তোমাদেরকে এমনি সৃষ্টি করা হয়েছে? কর্মহীনভাবে, উদ্দেশ্যহীনভাবে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, আর তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে না, এটাকে তোমরা ভেবে নিয়েছো? অর্থাৎ এই ধরনের ভাবনা, এটা কখনো সঠিক নয়, সমীচীন নয়। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে নিন্দা করেছেন। ইয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা, মানুষকে মনে করে নিয়েছে তাদেরকে নিরর্থক সৃষ্টি করা হয়েছে। তোমাদের সৃষ্টির পিছনে একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যকে সামনে রেখেই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। দুনিয়ার সুখ এবং সুবিধাকে চূড়ান্ত মনে করে মানুষ যা ইচ্ছা তাই মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন এর ব্যাপারে বলেছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, যে দুনিয়ার জীবনকে, পার্থিব রৌনক জীবন যাপনকে তোমরা খুব উপভোগ করো এবং তোমরা আখিরাতের ব্যাপারে গাফেল হয়ে থাকো। কি হয়েছে তোমাদের? আইনা তাযহাবুন, তোমরা কোন দিকে যাচ্ছ, কোন দিকে ধাবিত হচ্ছ? তোমাদের ঠিকানা হলো আখিরাত, সেদিকে তোমরা লক্ষ্য করো। কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাযারুনাল আখিরা, যে তোমরা দুনিয়ার জীবনকে খুব ভালোবাসো, দুনিয়ার মালমাত্তা, দুনিয়ার রঙিন জীবনকে তোমরা খুব করে ভালোবাসো। ও তাদারুনাল আখিরা, এবং তোমরা আখিরাতকে ভুলে যাচ্ছ, ছেড়ে দিয়েছ। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, পার্থিব জীবন, দুনিয়ার জীবনকে তোমরা প্রাধান্য দিচ্ছ। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আর আখিরাতে হলো তোমাদের জন্য চিরস্থায়ী এবং এটাই হলো তোমাদের জন্য উত্তম।
বন্ধুগণ, সঠিক সিদ্ধান্ত নিতে যে আমরা দুনিয়ার জীবনে বিভ্রান্ত হই এবং আমরা ভালোকে মন্দ আর মন্দকে ভালো বলে অনেক সময় গ্রহণ করি। রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেছেন। قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون إنه لذو حظ عظيم। যারা পার্থিব জীবনকে চায় তারা বলে, হায় রে আফসোস, আমাদেরকে কেন কারুনের মতো এত সম্পদশালী করা হলো না। আমি গরিব, আমি অসহায়, আমি দুঃখী। হায় রে, আমার এই অভাবের দুনিয়ায় এইভাবে জীবনযাপন করা এ তো আমার ব্যর্থতা। আমি কেন কারণের মতো ধন সম্পদ এবং ধনভাণ্ডারের মালিক হলাম না। প্রকৃতপক্ষে যারা জ্ঞানী তারা কি বলে? তারা বলে, ওয়াইলাকুম, যে ধিক তোমাদের, যে ধিক্কার তাদের যারা তোমরা এই ধারণা পোষণ করো। বরং সাওয়াবুল্লাহি খায়রুন লিমান আমানা ওয়া আমিলা সালিহা, বরং তাদের জীবনই হলো সফল এবং সার্থক যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে। সহায় সম্পদের দিকে কারণের মতন সহায় সম্পদের মালিক হওয়ার ধারণা যারা তোমরা পোষণ করো, তোমাদের দুনিয়াও ব্যর্থ এবং তোমার আখিরাতের জীবনও ব্যর্থ। আল্লাহ বলেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, যে আমি কি তোমাদেরকে কর্মের দিক থেকে সবচেয়ে ধ্বংসপ্রাপ্ত যারা তাদের কথা বলে দেব? আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, যে তারা দুনিয়ার জীবনের ভিতরে মদমত্ত থাকে, দুনিয়ার কাজ কারবার নিয়ে তারা মেতে থাকে, আখিরাতকে তারা ভুলে যায়, আখিরাতের ব্যাপারে তাদের উদাসীনতা লক্ষ্য করা যায়। এরা ধ্বংসের দিকে ধাবিত হবে। বন্ধুগণ, এ ধরনের লোক কখনো সত্য দিনকে গ্রহণ করতে পারে না, অর্থাৎ আখিরাতের উত্তম এবং চিরস্থায়ী কল্যাণের জন্য দুনিয়ার সুখ এবং সুবিধাকে তারা ত্যাগ করে ফেলে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াই ইয়ারাউ সাবিলা রুশদ লা ইয়াত্তাখিযুহু সাবিলা ওয়াই ইয়ারাউ সাবিলাল গায়ি ইয়াত্তাখিযুহু সাবিলা। আখিরাতের অবিশ্বাসের দ্বারা মানুষের গোটা নৈতিক এবং কর্মময় জীবন প্রভাবিত হয়। সে ব্যাপারে বলা হচ্ছে, ফাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা, যারা আখিরাতকে বিশ্বাস করে না, কুলুবুহুম মুনকিরা, তাদের দিল হলো সত্য অস্বীকারী, তারা সত্যকে অস্বীকার করে। অহুম মুস্তাকবিরুন, এবং তারা গর্বিত এবং তারা অহংকারী হয়। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সময় শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার উপর আখিরাতকে প্রাধান্য দিতে হবে এদিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করে অনেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন। আমি সূরা আল আনকাবুতের 64 নম্বর আয়াত এটাকে উল্লেখ করে বলতে চাই। আল্লাহ বলছেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া, এই পার্থিব জীবন নয়, কিন্তু কি এটা? লাহবুন ওয়া লাইবুন, এটা খেলা আর তামাশা ছাড়া আর কিচ্ছু নয়। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আর জেনে রেখে দাও আখিরাতের জীবনই হলো প্রকৃতপক্ষে জীবন, এটাই তোমাদের আসল জীবন। এমনিভাবে সূরা নিসার 77 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল মাতাউদ দুনিয়া কালিল, দুনিয়ার এই সামগ্রী, ভোগ সামগ্রী এটা অত্যন্ত তুচ্ছ। ওয়াল আখিরাতু খায়রুন লিমান ইত্তাকা, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য আখিরাতই হলো উত্তম, আখিরাতই হলো সুন্দর। সূরা তাওবার 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরা, তোমরা আখিরাতকে বাদ দিয়ে তোমরা তোমাদের পার্থিব জীবন নিয়ে, দুনিয়া নিয়ে তোমরা রাজি এবং খুশি। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতে ইল্লা কালিল, জেনে রেখে দাও যে দুনিয়ার এই মাতা, এই উপভোগ্য জিনিসপত্র আখিরাতের তুলনায় এটা কালিল, এটা যৎ সামান্য, যৎ কিঞ্চিত মাত্র। তোমরা কোথায় যাচ্ছ? কোন দিকে যাচ্ছ? আইনা তাযাবুন, কোন দিকে যাচ্ছ? ফিরে এসো। পরবর্তীতে সূরা আলার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এত কথা বলার পরেও তোমরা দুনিয়ার জীবনকে তোমরা প্রাধান্য দিচ্ছ। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, জেনে রেখে দাও আখিরাতই হলো উত্তম এবং এটাই হলো চিরস্থায়ী। এরপরে সূরা নাজিয়াতের ভিতরে বলা হচ্ছে, ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া
ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। যারা সীমা লঙ্ঘন করলো এবং যারা দুনিয়ার জীবনকে যারা গুরুত্ব প্রদান করলো আখিরাতের উপরে, তারা জেনে রাখুক যে জাহান্নামী হলো তাদের আশ্রয়স্থল। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আর যারা আল্লাহর সামনে দাঁড়াতে হবে, পরকালে হিসাব দিতে হবে তাদের, এটাকে যারা ভয় করে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজের নফসকে প্রবৃত্তি থেকে হেফাজত করে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতি হলো তাদের ঠিকানা, জান্নাতি হলো তাদের আশ্রয়স্থল। সূরা হাদীদের মধ্যে আল্লাহ বলছেন, ই'লামু, তোমরা জেনে রেখে দাও, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাথুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। দুনিয়া কি? দুনিয়া হচ্ছে লাইবুন ওয়া লাহবুন, খেলা তামাশা। লাইব শব্দটি আল্লামা রাগিব ব্যাখ্যা করতে যে এক জায়গায় বলেছেন, লুআব, এই যে নাকের থেকে যে ময়লা পানি চলে আসে, তরল পানি, সর্দি যেটা চলে আসে, এটাকে লুআব বলা হয়। অতএব বা মুখের যে মানে যেটাকে আমরা ময়লা মানে থুতু, এটাকে যেটা আমরা ফেলে দেই, এটাকে বলা হয়। অতএব এটা হচ্ছে এই ধরনের একটা তুচ্ছ জিনিস। তোমরা এই দুনিয়ার তুচ্ছ জীবনের দিকে ধাবিত হচ্ছ আখিরাতকে ভুলে যেয়ে। আর কি এটা? এটা যিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, একটু সৌন্দর্য, পারস্পরিক একটু ফখর এবং ধনসম্পদ দিয়ে তোমাদের বড়ত্ব এবং শ্রেষ্ঠত্ব, এছাড়া আর কিচ্ছু না। আমার সময় আর 1 মিনিট ঘড়িতে বাকি আছে। বন্ধুগণ, আখিরাতকে সামনে রেখেই মূলত আপনাদের জন্য এই উপহার। আসুন, আমরা যে অবস্থায় থাকি না কেন, আমরা দুনিয়ার দিকে, দুনিয়ার মোহে, দুনিয়ার মায়া মমতার দিকে ধাবিত হয়ে যেন আখিরাতকে গুরুত্বহীন মনে না করি, গুরুত্ব না দেই। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাতে হলো চিরস্থায়ী, এটাই হলো উত্তম। রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে জান্নাতের সুশীতল এবং জান্নাতের যে আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন এই সুখময় জীবনযাপন করার জন্য আল্লাহ তাআলা ইসলামী আন্দোলনের ভিতরে সামিল হয়ে হক আদায় করে আখিরাতমুখী জীবনযাপন করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।